তোমাদেরকে তো বলেছি চিঙ্কু এখন খুব কম আসছে, আর কারণটা আমি কিন্তু একদমই জানি না। এই ভিডিওটা যদিও বেশ কিছুদিন আগের, তখন কিন্তু ওর ঘাড়ের কাছটা বেশ খানিকটা ফাঁকা ছিল। এখন কিন্তু এতটাও ফাঁকা নেই, ওকে দেখে কিন্তু এখন বোঝাই যায় না যে ওর ঘাড়ের কাছটা পালক উঠে গেছিলো। তো কেন যে কম আসছে সেটা তো আমি বুঝতে পারছি না। এর আগের একটা ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি যে ও এখন কম আসছে। এখানে ধরো সারাদিনে মানে আমি গুনে উঠতে পারতাম না ও কতবার আসে। তবে হ্যাঁ, এখন দেখছি আমার বেডরুমের ওই দিকটাতে মানে রাস্তার ওপরে একটা বেলগাছ আছে, যদিও এর আগেও তোমাদের বলেছি। ওই বেলগাছটার মধ্যে না সব সময় ও থাকছে। আমার মনে হচ্ছে ওই গাছটার মধ্যেই ও বাসা করেছে, হয়তো ওর ডিম হয়েছে, এটা আমার ধারণা, আমি ঠিক জানি না। তবে ও কিন্তু সব সময় ওই বেলগাছটার মধ্যেই থাকছে। আর আমি জানলার ধারে দাঁড়িয়ে যখন ওকে ডাকছি ও কিন্তু ঠিক উত্তর দেয়। আবার আমি হয়তো ওখানে নেই, ও দেখতে পাচ্ছি বেলগাছের ওখান থেকে সমানে ডেকে যাচ্ছে। আর ওর ডাকটা তো বলেছি একটু অন্যরকম, আমি ঠিক বুঝতে পারি। তো তাই জন্য ও ডাকলেই আমি জানলার ধারে চলে যাই। আর আমিও যখন ওকে ডাকি আয় আয় বা চিঙ্কু, ও কিন্তু খুব করে ওখান থেকে ডাকতেই থাকে, মানে আওয়াজ দিতে থাকে। একবারে আসে না সেটা বলবো না, তবে দিনের মধ্যে খুব কম আসে। আর এখন একদমই ভাত নিতে চায় না, অন্যান্য খাবার দিলে একটু নেয়। তবে আমার তো মনটা খুবই খারাপ, খুবই খারাপ। এর আগে আমাকে কিন্তু অনেকজন বলেছিল দিদি আমার এরকম একজন আসতো, আসে না, এখন মন খারাপ। আর একজনও বলেছিল কমেন্টে যে যেদিন না আসবে সেদিন তুমি কি করবে। তো যাই হোক, মন সত্যি কথা ওকে এতটাই ভালোবাসি আমি, কি বলবো, মনটা খুবই খারাপ লাগে। আর তবে আমি আবার এটাতেও খুশি হই যে ও কিন্তু দু একবার এসে আমাকে দেখা ঠিকই দিয়ে যায়, আর আমার হাত থেকে কিন্তু কিছু না কিছু খাবার খেয়ে যায়। আর ওই বেলগাছটার মধ্যে সম্ভবত ওর ডিমই হয়েছে হয়তো, এটা আমি দু একজনের সাথে আলোচনা করেছি, বললো সেই কারণেই ও আসছে না। হয়তো ডিম ফুটেছে বা কিছু বাচ্চা ছোট আছে, এরকম কিছু একটা হবে, এটা আমার ধারণা। তো কি করব। আর এখন তো দেখো অনেকেই আসে, তো ওদেরকে নিয়েও মনটা একটুখানি মানে খুশিতে রাখার চেষ্টা করি। তবুও আমার চিঙ্কু সোনা যেহেতু সারাক্ষণ আসতে থাকতো, তার জন্য কিন্তু আমার মনটা খারাপ করেই করে। তবু যাই হোক, আসে, দেখা করে আমার সাথে, এটাও অনেক বড় পাওয়া। আর জানি না ও যদি কোনো দিন না আসে, তো মানে কি বলবো, আমার কিন্তু সেদিনটা মানে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার কতখানি কষ্ট হবে। তো ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, সেই রকম দিন যেন না আসে। ও একবার হলেও আমার সাথে দেখা করে গেলেও তবুও চলবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা আমার চিঙ্কু সম্পর্কে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম এই কথাগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আর সকালবেলা থেকে কিন্তু এরা আসা যাওয়া করতেই থাকে। তো সবাইকে দেখো, আমি সকালবেলাটাতে কিন্তু ওদেরকে প্রথমে বিস্কুট বা আটা দিয়েই আমার দিনটা শুরু করি।